প্রশাসনের যে সমস্ত লোকগুলি বসে আছে তারা আওয়ামী লীগের লোক, ফ্যাসিস্ট সরকারের লোক, তবু আপনাদেরকে ছাড় দিয়েছিল, সেই জন্য তারা ছাড় দিয়েছে। তারা তো একটা যে আমরা তো এই অবস্থায় আছি, এখন যদি আমরা কিছু করতে যাই তাহলে আমাদের সমস্যা। এরা হলো সবার সাথে এখন মিলে চলতেছে, যে এনসিপির সাথে এনসিপির কথা বলে, বিএনপির সাথে বিএনপির কথা বলে, জামাতের সাথে জামাতের কথা বলে, যেভাবে তারা টিকে থাকতে পারে এটা হলো তাদের। কিন্তু আসলে তারা কি গোপনে যে কাজগুলি করছে, যে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায়, এটি হলো তাদের এখন মূল উদ্দেশ্য। এই জন্যই আমাদের এই প্রশাসনকে ঢেলে সাজানো উচিত ছিল। এই সংস্কারের কথা বলে এবং বিভিন্ন কথা বলে এই সরকার একটি বছর যে ঝুলিয়ে রেখেছে দেশবাসীকে, এটা তারা উচিত করেনি। এবং এটার জন্যই এই যে আজকে মানুষ আবার রাস্তায় নেমে এরকম মব জাস্টিস করছে। তার মব জাস্টিসকে থামানোর জন্য যে প্রশাসনের দরকার, আইনশৃঙ্খলা বাহিনীর দরকার, সেগুলি নাই। আজকের আন্দোলন মব জাস্টিস না? শিক্ষার্থীরা বলেছেন যে তাদের হ্যাঁ, শিক্ষার্থীরা তাদের আন্দোলনে নামছে। একই অবস্থা, যে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলনে নেমেছে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নেমেছে। আপনি দেখেছেন কিভাবে পুলিশ ছাত্রটার উপরে কিভাবে আপনার লাঠিপেটা করেছে। এটা কি কোনো আপনার সভ্য সমাজে কি এটা আমরা আশা করতে পারি? তো এখন এই যে বিষয়গুলি যারা করেছেন, আপনি খবর নিয়ে দেখেন যে পুলিশগুলি এই ছাত্রটাকে পিটিয়েছে, এই পুলিশগুলি আপনি ম্যাক্সিমামই এখানে তারা আওয়ামী লীগের দোসর। তাই বলেই তারা এই ধরনের ঘটনা আজকে করতে পেরেছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে ছাত্রদের যে ন্যায্য দাবিগুলো, সেই দাবিগুলো আজকে যদি প্রজ্ঞাপন করতে পারে, আপনি যে কথাটি বলেছেন, এই প্রজ্ঞাপনটা কেন তারা 3 দিন আগে করতে পারলো না? তাহলে থামাই দেওয়া যেত। আমি মনে করি এটা ইচ্ছা করে এক শ্রেণীর লোক এটার সাথে জড়িত এবং তারা ইচ্ছা করে এই কাজগুলি করছে।